আজ অনেক সকালবেলায় উঠেছি জানো তো। আসলে কালকের দাদা এসেছিলো না রাত্রিবেলায়। দাদা আজকে অনেক সকালেই বেরিয়ে গেছে। তো দাদার যেখানে যাবে সেখানে সেরকম একটা দোকান নেই, মানে কাজে যাচ্ছে, সেখানে একটা দোকান মানে ভালো নেই যে ও খাবে। সেই কারণে সকাল সকাল উঠে ওকে একটু টিফিন বানিয়ে দিলাম, দিয়ে ওকে টিফিন কাটিতে দিয়ে দিয়েছি। দাদা টিফিন নিয়ে অনেক সকালে বেরিয়ে গেছে, 6টার আগে। আর আমিও সেই যে উঠেছি, তা সেই থেকে আমিও আর ঘুমাইনি। টুকটুক করে সব কাজকর্মগুলো সেরে নিলাম, নিয়ে আজকে তোমাদের সাথে ঠাকুর মানে গোপালকে স্নান করাচ্ছি, সেটাই শেয়ার করছি। আর আজকে গোপালকে একটু পালিশও করছি জানো তো। হাতে সময় ছিল, আসলে না অত সময় পাওয়া যায় না, সেই কারণে তোমাদের সাথে আর ঠাকুর দেওয়াগুলো শেয়ার করা হয় না। তো যাই হোক, আজকে গোপালকে ভালো করে পালিশ টালিশ করিয়ে চান টান করিয়ে ওর গহনাগুলো ওকে পরিয়ে দিই, দিয়ে এবারে রান্নাঘরে ঢুকবো। তো গোপালবাবুকে আগে খেতেও দিয়ে দেবো, নইলে আবার রান্নাঘরে ঢুকলে না আঁশ টাশ ঘাঁটা হয়ে যাবে, তখন আবার গোপালকে খেতে দিতে কেমন একটা গাটা মানে ঘ্যান ঘ্যান করে। এমনিই দেখবে চান টান করে উঠে ঠাকুর দিতে একটা মনে শান্তিও লাগে। তো যাই হোক, এইদিকে আমার গোপালবাবুকে সাজানো হয়ে গেছে, এবারে গোপুকে খেতে দিয়ে দিই, দিয়ে রান্নাঘরের দিকে ঢুকে দেখবো কী কী কাজ আছে। তো দেখো বন্ধুরা, চান করার সময় জামা কাপড় কাচছিলাম, তখনই আমি বোতলগুলো মেজে নিই। এটা আমার নিত্যদিনের কাজ। তা বোতলগুলো মেজে ধুয়ে রেখে গেছিলাম। এখন ঠাকুর দিয়ে এসে বোতলগুলো আমি ভরছি আর এখানে রেখে দিচ্ছি। সোনা পাপা এখান থেকে ভর্তি জলের বোতলগুলো নিয়ে ওর নিচে রাখছে। সে আমি জল ভরি কিংবা মেয়ে জল ভরুক, পাপা যদি দেখে নিই যে ভর্তি বোতল আছে, পাপা নিজে এই বোতলগুলো এরম গুছিয়ে গুছিয়ে রাখে। আর এখন থেকে এগুলো করে, খুব ভালো লাগে। তারপরে রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি, পাপাকে পড়তেও দিয়ে এসেছি, মামামও পড়তে বসে গেছে। আর মামামের তখন স্কুল ছুটিই আছে, ভাইফোঁটার পরে স্কুল খুলবে। আর আজকে রান্না করছি হচ্ছে মাছের ঝোল, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব। আর সবজি সেরকম একটা মানে রান্না করার মতন খুঁজে পেলাম না, সেই কারণে পেঁয়াজ পোস্ত করব। অনেক দিন পেঁয়াজ পোস্ত খাওয়া হয় না, তো পেঁয়াজ পোস্ত করব। পেঁয়াজ পোস্ত সব সরঞ্জাম করে নিয়েছি, দুই দিকে কড়াই রান্না বসিয়ে দিয়েছি। এই করি, সকালে উঠে তাড়াহুড়ো করে আগে রান্নাবান্নাগুলো সেরে নিই, তাহলে আমার সারাদিনে অত ধকল যায় না। আর আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি, আজকে আমার তাড়াতাড়ি সব কাজকর্মগুলো হয়েও যাচ্ছে। তো রান্নাটা করে নিয়ে একটু বসতেও পারবো, তারপরে সোনা পাপাকে আনতে যেতে পারবো পড়তে দিয়ে, না নাজেহাল হয়ে যায় এক হাতে করতে করতে। তো যাই হোক, এইদিকে মাছগুলো ভাজা আছে, আর আজকের মাছ একবেলার মতনই আছে। আর দেখবে বন্ধুরা, এখন ধনেপাতাগুলো এত বালি হয়, মানে 3-4 বার ধোয়ার পরে তারপরে মনে হয় যেন দেখা বালিটা যায়, এত বালি ধনেপাতার গোড়াগুলোয় কি বলবো। তো যাই হোক, এদিকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল হচ্ছে, আদা জিরে বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আর ঘরে না একটা টমেটো ছিল, বড়ই টমেটো ছিল। টমেটোটা তরকারি যেহেতু আমার অল্প অল্প হচ্ছে, তাই একটা টমেটোই আমার হাফ হাফ করে দুটো তরকারিতে হয়ে যাচ্ছে। পেঁয়াজ পোস্ততে হাফ দিয়েছি, হাফ মাছের ঝোলে দিয়েছি। তো পেঁয়াজ পোস্তটা একদিকে বসিয়েছি, মাছের ঝোলটা একদিকে বসিয়েছি, দেখালামই তো। তারপরে এদিকে সোনা পাপা না বাড়ি চলে এসছে, আর এখন একা একা জলের বোতল খুলে জল খেতে শিখেছে। ভাত খাওয়ার সময় জলের বোতল খুলে ঢক ঢক করে জল খাচ্ছে, তাহলে তো পেটটা ভর্তি হয়ে যাবে। এদিকে বাবা খেতে চলে এসছে, বাবার ভাত বেড়ে দিয়েছি। আর তোমাদেরকে রান্নাগুলো দেখাতে ভুলে গেছি, সেই কারণে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ পোস্ত আর মাছের ঝোল। আর এদিকে বাবাকে খেতে দেওয়ার পরে আমরাও খাওয়া দাওয়া করার পরে একটু আইসক্রিম খাচ্ছি, ফ্রিজে ছিল আইসক্রিম খাচ্ছি। মানে পাপাকে তো দেবই না, কদিন আগে যা শরীর খারাপ গেল, একটা মেয়ে খাবে আর একটা আমি খাবো, আমার থেকে অল্প অল্প করে ভুলি পাপাকে দেব। তো আইসক্রিমটা খাবে, তার জন্য আইসক্রিমটা আমার হাত থেকে নিয়ে এখন আইসক্রিমটা মাপতে বসবে, কোনটা বড় কোনটা ছোট। যেটা বড় হবে সেটা পাপা নেবে, যেটা ছোট হবে সেটা মামামকে দেবে। সব খাবার ক্ষেত্রেই ও এরকমই করে মেয়ের সাথে। তো ওর যেটা মনে হলো ও নেবে, সেটা আর একটা বাই চান্স পড়ে গেছে, সেটা আবার তুলে মেয়েকে দিলাম। আর এইদিকে আমার জামা কাপড় টাল করা আছে, দেখো এক গাদা জামা কাপড় সকালে কাচা ধোয়া হয়েছে, এগুলোকে এখন ভাঁজ করব। তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে সন্ধ্যাবেলায় একটু পড়াশুনো তো করাতেই হবে ছেলে মেয়েকে, সন্ধ্যাবেলার টাইমটা পুরো ছেলে মেয়েকে দিই।
নাহলে না হয় না। তারপরে ওর বাবা মানে শ্বশুরমশাইয়ের কাছে ছেলে বলেছিল চিকেন ললিপপ খাওয়া। আমি তাই বলছি যে বাচ্চা মানুষ বলেছে তুমি নিয়ে চলে এসো, সবসময় বাইরের খাবারটা কিন্তু ঠিক না। আবার ওর চাউমিন নিয়ে এসছে 1 প্লেট, তোমাদের দাদাভাই খাবে। 1 প্লেট না, ওটা হাফ প্লেট। তোমাদের দাদাভাই হাত পা ধোয়া হয়ে গেলে ওকে চাউমিনটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ছেলে মেয়েকে পকোড়াগুলো দিলাম, আর আমি একটা খেলাম চিকেন পকোড়া। আর এইদিকে দেখো আজকে রাত্রিরে ঢপের রান্না করেছি। মানে সারাদিন না সবসময় রান্নাবান্না করতে ভালো লাগে না, সেই কারণে আজকে ঢপে ঢপে রান্না হয়েছে। কিন্তু তরকারিটা জাস্ট অসাধারণ গন্ধ বেরোচ্ছে, কেন উপর দিয়ে ধনেপাতা ছড়ানো আছে। সব সময় না বুদ্ধি খাটিয়ে এরম রান্নাবান্নাগুলো করলে দেখবে নিজেরও শরীরের ক্লান্তিটা অনেকটা মানে হয়। কি বলবো, ওই বললাম সকালবেলা উঠলাম, একটু সকাল সকাল উঠলেই সব কাজকর্ম সেরে নিজেকেও একটু সময় দেওয়া যায়। সেই কারণেই সকাল সকাল ওঠার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না প্রত্যেক দিন। আজকে যেহেতু হয়েছে সকাল সকাল ওঠার সময়, সেই কারণে আজকে সকাল সকাল উঠে মানে 11:30টার মধ্যে রান্নাবান্না পুরো আমার কমপ্লিট। পাপাকে পড়তে দিয়ে এসে আমি মানে অনেকক্ষণই বেশ মানে নিজে ফ্রি টাইম কাটাচ্ছিলাম। তো যাই হোক, কালকে দিয়ে চেষ্টা করব একটু তাড়াতাড়ি ওঠার, যাতে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। মানে নিজের কাছে সব কিছু বুদ্ধি খাটিয়ে করলে নিজের কাছে সব কিছু, বুঝেছো তো।